আপনার সামনে একটা নতুন ফসল দেখতে পাচ্ছি ভাই, এই ফসলটার নাম কি? এটার নাম হচ্ছে কেনুয়া। স্যারদের মুখে শুনেছি নবচারীদের খাবার। এটা পরীক্ষামূলকভাবে আমি কিছু জমিতে লাগাইছি। কিশোরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তুষার স্যারের কাছ থেকে আইডিয়া নিয়ে অল্প পরিসরে লাগাইছি আর কি। বীজ কোথা থেকে পেয়েছেন? বীজ সার সংগ্রহ করে দিয়েছে। আমার মনে হয় যে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। এটার নাকি বাজার মূল্য অনেক ভালো এবং খুব সুস্বাদু খাবার। 15% জমিতে পরীক্ষামূলকভাবে নভেম্বরের ওই দিক লাগাইছি আর কি। এটা মূলত 90 থেকে 95 দিন কি ফসল। এটা মোটামুটি মেচুড হয়ে গেছে বলা যায়, আর কিছুদিনের মধ্যে এর সংগ্রহ শুরু হবে। তো এটা আমরা আসলে সাধারণত কোন জিনিসটা হারভেস্ট করে থাকবো? এটা মূলত এই বীজটা আমরা নেব, তখন আমরা এটা চালুনি কিংবা দিয়া পিঠাইয়া এটা চালুনির মাধ্যমে সংগ্রহ করবো আর কি। সাইডে একটা প্লট দেখতেছি, ওটা কি? হ্যাঁ, ওটা হচ্ছে আপনার চিয়া, ওটা বাউ চিয়া নামে পরিচিত। ওটাও নতুন, এই নীলফামারীতে বা কিশোরগঞ্জে এটা নতুন। ওটাও আমি আগ্রহ প্রকাশ করে লাগাইছি, স্যারদের মুখে শুনেছি ওটার নাকি অনেক ঔষধি গুণ। কীরকম? যেমন ডায়াবেটিস রুগীদের ডায়াবেটিস কন্ট্রোল হবে, মেয়াদ ভুঁড়ি কমবে, ওজন কমাতে সাহায্য করবে, ব্রেন স্ট্রোক সহ অন্য অন্য মোটামুটি আর কি। আচ্ছা, ওটা কি পরিমাণ জমিতে আপনারা রোপণ করছেন? ওটা 20 শতাংশ জমিতে আমি লাগাইছি। মাটি প্রস্তুত করতে অন্যান্য ফসলেও যা এটাও তা, কিন্তু এটা সারিবদ্ধ কিংবা সিটিভাবে লাগা সম্ভব। এখানে সার কম লাগে, পাশাপাশি ঔষধ নাই বললেই চলে। আপনি যে নতুন ফসলটা যে আবাদ করতেছেন, সেক্ষেত্রে তো আমাদের উপসহকারী যিনি কৃষি কর্মকর্তা আছেন মাঠ পর্যায়ে, তিনি তো আপনাকে সার্বক্ষণিকভাবে সহযোগিতা করে থাকছেন। জি, ওরা গাড়ার থেকে শেষ পর্যন্ত আমার সাথে আছে এবং থাকবে। আমি মাসুদ রানা, আমি এই ব্লকের জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে আছি এবং সার্বক্ষণিক নিজের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করার চেষ্টা করি। তো এই যে নতুন একটা ফসল, তো সেক্ষেত্রে তো আপনাদের মনে হয় আগে থেকে কোনো অভিজ্ঞতা ছিল না? আসলে নতুন ফসল বলতে ভুল হবে, এটা কানাডা মেক্সিকোতে প্রচুর পরিমাণে আবাদ হয়। বাংলাদেশের জন্য নতুন, বাংলাদেশেও আমরা দুই জায়গায় চেষ্টা করেছি এবং সেখান থেকে ভালো ফসল পেয়েছি। আমরা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে একবার করেছি, কৃষি গবেষণা ইনস্টিটিউটে একবার করেছি। তো এরপরে যখন ভালো রেজাল্ট পাই, তারপরে আমরা ফিল্ড লেভেলে কিছু কিনুয়া চাষ করার জন্য চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতায় এই নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের শাহজাহান ভাইয়ের এই প্লটে আমাদের এই ফসলের চাষাবাদ করা এবং এর ব্যাপারে জানার জন্য আসলে যেহেতু আমরা আধুনিক যুগে বসবাস করি, সেই ক্ষেত্রে এর তথ্য যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল আছে। তো অন্যান্য ফসলের তুলনায় এই ফসলটাকে আপনি কী হিসাবে দেখতেছেন, বাজারজাত কিংবা ব্যবসায়িকভাবে চিন্তাভাবনা করলে? প্রথমত আমি বলতে চাইবো এটা যে যেহেতু আমরা খুব ধনী রাষ্ট্রে পরিণত হইনি এখন পর্যন্ত, সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম মানুষেরই খাদ্যাভ্যাসে একটু পরিবর্তন আনা দরকার এবং সবারই মূলত আমিষ জাতীয় খাদ্যের যে অভাবটা সেটা পূরণের লক্ষ্যে কিনুয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই ক্ষেত্রে প্রথমত নিজের চাহিদা মেটানোর জন্য আমরা এই কিনুয়াটাকে কিশোরগঞ্জে অ্যাপ্লিকেশন করেছি এবং বাজারজাতের ক্ষেত্রে আমি যদি বলি তাহলে এটার বাজারজাত করতে গেলে অনেক ভালো একটা ভবিষ্যৎ আছে যদি সরকারের নির্দিষ্ট পরিমাণ সহায়তা থাকে। যেহেতু আমরা এটা খুব উচ্চ মূল্যের একটা ফসল হিসেবে পেয়েছি, সেই ক্ষেত্রে কৃষক যেমন আর্থিকভাবেও সচ্ছল হবে, তাদের পারিবারিক পুষ্টি চাহিদাটাও মিটবে। কিনুয়া চাষ করতে অন্যান্য ফসলের মতোই জমিকে 3-4 বার চাষময় করে সারের নর্মাল ফসলের মতোই একটা ডোজ ব্যবহার করে আমরা কিনুয়াকে রোপণ করতে পারি। এটা ছিটিয়ে অথবা সারিতে বপন করা যায়। 3-4 ইঞ্চি নিচে বীজ বপন করলেই এটা খুব ভালো হয় এবং অন্যান্য ফসলের দিক থেকে অর্থনৈতিক দিকে আমরা এই ফসলটাকে লাভজনক হিসেবে ধরছি। কারণ অন্যান্য ফসলের ক্ষেত্রে যেমন ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, এগুলো হয়তো মাত্রায় অনেক বেশি বিঘা প্রতি আসলেও এদের বাজার মূল্যটা অনেক কম। তো এখন আমাদেরকে যে চিন্তা করতে হবে যে আমাদের অর্থনৈতিকভাবে কীভাবে আরও সচ্ছল হওয়া যায়, নতুন নতুন ফসল, নতুন নতুন ভ্যারাইটি কীভাবে আমরা আবাদ করতে পারি এবং আমাদের সাথে অ্যাডাপশন কি না সেটা দেখার জন্য। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে কিনুয়ার ফলন এবং কিনুয়ার ভবিষ্যৎ যে বাজার মূল্য সব দিক বিবেচনা করে অন্যান্য মাঠ ফসলের চেয়ে
কিনুয়ার একটা সুদূর ভালো ভবিষ্যৎ রয়েছে। যেহেতু আমরা এই কিনুয়াটাকে প্রথমবার চাষ করছি এই কিশোরগঞ্জ উপজেলায়, সেই ক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে আমরা মোটামুটি 3 থেকে 4 টন পর্যন্ত আমরা একর প্রতি পাবো। বিঘা প্রতি আমরা মোটামুটি খুব কম হলেও 5 থেকে 6 মনের আশা তো করতেই পারি। আর সেই ক্ষেত্র থেকে আবার হিসেব করলে দেখা যাবে যে অন্যান্য ফসলের তুলনায় আমাদের কিনুয়া থেকে অনেক বেশি লাভ আমরা আশা করতে পারি। এখন দূর ভবিষ্যতে আমরা যেহেতু প্রথমবার করেছি, সেই ক্ষেত্রে দূর ভবিষ্যতে কি হবে সেটা আমাদের বাজারজাতকরণ, আমাদের চাহিদা, আমাদের অর্থনৈতিকভাবে এটার কী রকম ডিমান্ড সেটার উপর নির্ভর করবে, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করবে। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে কিনুয়াটা একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখাচ্ছে আমাদের। আমরা কিনুয়াটাকে আপনি পোলাও থেকে শুরু করে, কিনুয়া দিয়ে পোলাও হবে, পোলাও থেকে শুরু করে আপনি পায়েস পর্যন্ত, ভাত, পায়েস, পোলাও যে কোনোভাবে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন। ইভেন এর পাতাটা আপনি সালাদ হিসেবেও ব্যবহার করতে পারবেন, শাক হিসেবেও ব্যবহার করতে পারবেন। এটা আপনি যে কোনোভাবেই ব্যবহার করতে পারবেন। তবে মহাকাশচারীর খাবার একমাত্র এটা বললেই যে শুধুমাত্র শেষ হয়ে যায় তা নয়, আপনি নিজেও খেতে পারবেন। আর এতে একটা জিনিস মনে রাখবেন, এতে আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম আছে এবং প্রোটিনের পরিমাণ বেশি আছে, যার কারণে বিভিন্ন সময় আমাদের হিন্দু সম্প্রদায়দের একাদশীতে এটা ব্যবহার করতে পারবে তারা নিশ্চিন্তে, নির্ভেজালে। এবং এর আরেকটা যেটা বলতেই হয় সেটা হচ্ছে ওমেগা 3 সহ বেশ আরও 8 থেকে 10টা অ্যান্টিঅক্সিডেন্ট আছে এর মাঝে, যেটা আমাদের শরীরের জন্য খুব উপকারী, আপনারাও জানেন। আর ব্যবহার বিধির দিক থেকে তো সব দিক থেকে আপনি ব্যবহার করতে পারেন, ভাত থেকে পায়েস পর্যন্ত আপনি যেভাবে চাইবেন সেভাবে ব্যবহার করা যেতে পারে। সাধারণ কথায় কাউন যেভাবে আমরা ব্যবহার করে থাকি, ঠিক কাউনের ব্যবহার বিধি যেভাবে হয়ে থাকে এটাও ঠিক সেভাবেই আপনি ব্যবহার করতে পারবেন। আসলে এটা তো একটা ইন্টারেস্টেড ফসল, আমরা ইন্টারেস্ট নিয়েই নিয়ে আসছি। আমরা চাই যে নতুন নতুন কিছু জিনিস কিভাবে আমরা আনতে পারি বা কিভাবে মাঠ লেভেলে পৌঁছানো যায় এবং আমাদের খাদ্যের বা পুষ্টির যে চাহিদা সেটা কিভাবে মেটানো যায় সেটার জন্য। তো সেই ক্ষেত্রে যদি এটা ব্যাপক আকারে চাষ করাই হয়, তাহলে আমরা যেভাবে এখানে ইমপ্লিমেন্টেশন করেছি ঠিক সেইভাবে অন্যান্য কৃষকদেরকে উপদেশ দেব, তারা সেইভাবেই যেন এটা উৎপাদন করে। সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব এবং সবসময় তাদের পাশে থাকার জন্য চেষ্টা করব। আমাদের যেহেতু একটু খুবই কম জায়গায় আমরা নতুন ফসল চাষ করেছি, এটা ইন্টারেস্টেড হতেই পারে। বাংলাদেশে এরকম অনেক কৃষক আছে যারা ইন্টারেস্টেড হতে পারে, তাদের জন্য একটা খবর আমি বা একটা বার্তাই আমি দিতে চাই যে আমরা যদি এটা পরবর্তী বছরে এটাকে এক্সপ্লোর করতে পারি সুন্দর করে, এটার মার্কেট ভালো বাজারজাতকরণ ব্যবস্থা আসে, তাহলে পরবর্তী বছর থেকে আমরা এটাকে আরও বেশি সম্প্রসারণ করার জন্য বীজ দিতে পারবো। এবং অন্যথায় তারা আমরা যেমন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এনেছি, তারা সেভাবে যদি পারে তাহলে সেটা তাদের জন্য বেটার হবে। তাছাড়া তো ভাস্ট লেভেলে এই বীজটা আমাদের প্রদান করা সম্ভব নয়, কারণ আমরা খুবই কম পরিমাণ জমিতে এটাকে চাষ করেছি পরীক্ষামূলকভাবে। যখন আমরা এটাকে সম্প্রসারণ করব তখন তাদের চাহিদাটা আমরা হয়তো পূরণ করতে পারবো। যদি কোনো চাষি আগ্রহ প্রকাশ করে, ছোট্ট পরিসরে আমি বীজ তাদেরকে উপহার হিসাবে দেব। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। ধন্যবাদ কষ্ট করে আসার জন্য। আর চেষ্টা করবেন যেন এরকম নতুন নতুন ফসল আরও বেশি এটাকে সার্কুলেট করে এবং মানুষ যেন সচেতন হয় এবং তাদের পুষ্টির দিক বিবেচনা করে। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ।